এই যে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বারবার আবদার করা, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে যখন তোমরা চাইবা, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহকে তোমরা এমন ভাবে ডাকবা যেন তুমি তোমার রবের কাছে আশা করো, দৃঢ়ভাবে প্রত্যয় করে আল্লাহকে ডাকো যে আল্লাহ যেন তোমার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। এই যে দোয়া, দোয়া অর্থ ডাকা, দোয়া অর্থ কি? দোয়া অর্থ কি? ডাকা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে আমরা ডাকি, আল্লাহর কাছে আমাদের আবদারগুলো বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জুতার ফিতা লাগবে সেটাও আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহকে বলো, আল্লাহ আমার জুতার ফিতাটাও আপনি ঠিক রেখেন। আমি তো সফরে বের হয়েছি, আল্লাহ জুতার ফিতাটা যেন না ছিঁড়ে যায়, হ্যাঁ, আমি যেন কষ্ট না পেয়ে যাই। আল্লাহ আমার জামার উত্তম ব্যবস্থা করে দেন। মানে এত ছোট থেকে ছোট জিনিসগুলো পর্যন্ত চাইবেন। এই ছোট থেকে ছোট জিনিসগুলো চাওয়ার জন্য শিখাইছেন কে? এইবারে আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ওয়াদা, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার জন্য তেমন, বান্দা আমার জন্য ধারণা করে যেমন। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বান্দার জন্য কেমন? বান্দা আল্লাহর ব্যাপারে ধারণা করে যেমন। এবার যদি আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার মনেই বলবে যে আপনাকে ক্ষমা আল্লাহ করছে। আপনার ভিতরে এই দৃঢ় প্রত্যয় তৈরি হতে হবে। আপনার ভিতরে কোনো দৃঢ় প্রত্যয় নাই, আপনি হুজুরে হাত তুলছে তো আপনি হাত তুলছেন, আপনি হাত তুলছেন হাত চুল কেটেছেন, আপনি হাত তুলে আরেক দিকে তাকিয়ে আছেন, আপনি হাত তুলে অন্য কি কাজ করতেছেন, তসবিহ হাতে নিয়ে বসে আছেন, তাহলে বলেন এই হাত তোলা দোয়া করা, এটা কি দোয়া করা হলো আসলে? আল্লাহ বললেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাসের সাথে আমার কাছে চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে দান করব। জেনে রাখো ওয়ালামু আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআ, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না মিন কলবিন গাফিলিন লাহিন, উদাসীন গাফিল অন্তর, গাফিল অবস্থায় যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে, সেই দোয়া আল্লাহ কবুল করেন। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করব, যখন দোয়া করব সর্বোচ্চ আদবের সাথে দোয়া করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ।